নমস্কার বন্ধুরা, লাইফ ইজিয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ডিমের একটা নতুন রেসিপি শেয়ার করব। তো কিভাবে এই রেসিপিটি তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটি ডিম ব্যবহার করছি। ডিম দুটো ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দেব ঝাল অনুযায়ী লঙ্কা কুচি। এরপরে এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর ব্যবহার করছি 2 চামচ বেসন। এবার সমস্ত উপকরণের সাথে ডিম খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে বড়া তৈরি করে নেব। তো বড়া তৈরি করার জন্য সাদা তেল কড়াইতে আগে গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমি ডিমের গোলা থেকে অল্প অল্প করে দিয়ে বড়া শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেব। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর পরেরগুলো একইভাবে ভেজে নেব। তো তারপর দেখুন, অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। যখন কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের সাথে আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আর কাঁচা গন্ধ নেই। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আলু ভাজার সময় যেভাবে আমরা আলু কাটি সরু সরু করে পাতলা পাতলা করে, সেভাবে আমি এখানে আলু কেটেছি। এবারে আলুগুলো এর মধ্যে দিয়ে এখানে আমি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ রসুনের সাথে আলু খুব ভালো করে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি 2-3 মিনিটের মতো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর 2-3 মিনিট মতো কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো জল দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো দেখুন, এই ঝোলটা ফুটে উঠেছে। এটা আমি 2-3 মিনিটের মতো হাই ফ্লেম করে ফুটিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেম লো করে এটা 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো ফিরে এলাম 6 মিনিট পর। ঢাকনা তুলে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঝোলের মধ্যে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা। আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সমস্ত কিছু দেওয়ার পর আলতো হাতে এটা নেড়েচেড়ে দেব। এবারে এই গ্যাসের ফ্লেম লো করে এটা আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে ডিমের এই রেসিপি। তো আমি আপনাদের এরপর সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই ডিমের নতুন রেসিপি? ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এ অবধি। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।